বন্ধুগণ, সম্প্রতি কলকাতার জল নিয়ে এবং মর্মান্তিক মানুষ মরে যাওয়ার ঘটনা নিয়ে শাসক দল এবং বিরোধী দলের চর্চা আমরা প্রতিদিন শুনছি। টিভি চর্চা হচ্ছে, টিভিতে কেউ বলছেন ইংল্যান্ডে জল জমে থাকে 1 মাস। তাই ইংল্যান্ডে জল জমে তাই বলে কলকাতায় জমবে, এটা কি ঠিক সঙ্গত কথা? আসলে এই 10-11 বছর কলকাতা কর্পোরেশন বা পৌরসভার পরিকাঠামো কত দিক থেকে অনেক ঢিলে ঢালা রয়েছে, বরং রাজনীতি বেশি, কাজ কম হয়েছে। এমনকি মেয়র সাহেবকে সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলতেই পারেন না, এরকম একটা ভাব দেখায় মেয়র সাহেব। এটা যেমন একটা দিক। পাশাপাশি নদিয়া জেলার কিছু কথা না বললে নয়। শুধু নদিয়া না, সারা পশ্চিমবাংলায় লোল্যান্ড বেশি, কৃষিতে নির্ভরযোগ্য 50%-এরও বেশি মানুষ। এবারকার অতিবৃষ্টিজনিত কারণে বহু জায়গায় আবাদ হয়নি, চাষ হয়নি, ধান ডুবে গেছে, ফলন কমে যাবে চাষে, ধানে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, নদিয়া জেলার চাকদা ব্লক বিস্তীর্ণ 7-8টা মৌজা নিয়ে একটা বিরাট বিল অঞ্চল আছে, যেখানে প্রচুর উর্বর ফসল হয়, বহু শ্রমদিবস তৈরি হয়। এবার কিছুই হয়নি, আর কিছু হবে না, কারণ খাল জল নিকাশি রাস্তা নেই। এই নিয়ে বারবার চেষ্টা করা হয়েছে, চাকদা বিডিও অফিসে তার রেকর্ড আছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছেন না। আমরা পঞ্চায়েত সমিতির প্রতি প্রত্যাশা ছিল, এমএলএ এমপিদের প্রতি প্রত্যাশা ছিল, কেউ এই বিষয়টা জানাবার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ আমরা বহু চাষি লোক আমরা অনাহারে মরতে বসেছি, এ কথাটাও নিবেদন করলাম আপনাদের কাছে। নমস্কার।